রমজান মাস পাইল, সুযোগ পাইয়া যদি তার জীবনে গুনাহ মাফ করাইয়া নিতে না পারে, ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আমার বাজানদেরকে বলি, সামনে কিছুদিন পর কি আসতেছে? আবার বলেন, আবার বলেন। এই রমজান আসার পরে এক শ্রেণীর, বিশেষ করে ঢাকার মধ্যেও আছে, দিনে দুপুরে খাওয়া দাওয়া করে। আছে না নাই? এ কপাল পোড়া, রমজান মাসে রোজা আমি ফরজ করছি? কোন আলেম, কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস, না কার হুকুম? আবার বলেন। তাই তুই দিনে দুপুরে খাইয়া কার সাথে চ্যালেঞ্জ কর? আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ হয় না? এই জোরে বলার কথা ঠিক কিনা? রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জীবনের গুনাহ মাপ চাইছো, তো মাপ চাইছো, মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি না। জোরে বলার কথা ঠিক না? বা ঠিক? এই রমজান মাসে রোজা পাই জীবনে গুনাহ মাফ করাই নিতে পারবে না, ধ্বংস হোক। কি রমজান মাসে রোজা কি নিয়াত করছেন? রাখবেন? আল্লাহ যদি কবিতা রাখবেন তো, এই ছাড়বেন না। কে কে রাখবেন? কে কে একটু দেখি হাতু নেই, সবাই হাতু দেন তো। এই একজনও বাদ থাকবে না, সব উঠিছে। এই পর্দালে মা বোনরা যারা শুনতেছেন তারা উঠান, আল্লাহ কবুল করে। আল্লাহ আসলে রমজান মাসের রোজা দ্বিতীয় দোয়া, বাপ মাকে পাইছে অথবা একজনকে পাইছে, তাদের খেদমত কইরা দুনিয়া থাকা অবস্থায় বেহেশত কামাই করে নিতে পারলো না, ওর কি হোক? বোঝের এইটা, এই নীতি শিক্ষাতেছে কোন নীতি আদর্শ? আবার বলেন। এই 3 নম্বর দোয়া, হে আল্লাহ রাসূল আপনার নাম শোনার পরে দরুদ শরীফ পড়বে না, ধ্বংস হোক। কথা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে পা রাখছেন, বললেন আমিন। পা রাখলেন, আমিন। পা রাখলেন, আমিন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল এরকম আমিন বলতে মেম্বারে পারা অবস্থাকে তো শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল আমিন আসছে, 3টা দোয়া করছে। কয়টা দোয়া? বলেন বলেন। এই জিবরাইল আমিন আসছে, 3টা দোয়া করছে। আল্লাহর হুকুম ছাড়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে পারছে? তাহলে কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছেন। দোয়া করছে, দোয়া আল্লাহ শিক্ষা না দিলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে পারে? তা দোয়া শিক্ষাতেছে কে? আল্লাহ। পাঠাইলেন আল্লাহ, দোয়া শিক্ষা দিলেন আল্লাহ। এই মাধ্যম বানাইলেন দোয়া করার জন্য সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমিন বলাইলেন কার মাধ্যমে? আল্লাহ আপনি কবুল করেন। সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ কত দূর? আসতে কয় আছে? তাহলে দোয়া তো কবুলই হয়ে গেছে। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষের ভিতরে আবার এক শ্রেণীর মানুষ, উলাইকা কাল আনআম, চতুষ্পায় জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বলতেছেন বাল হুম আদাল, তার চেয়েও খারাপ। এরপরে অন্য আয়াতে আল্লাহ বলেন শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ আমার সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার, তার নাম হলো শূকর। এক শ্রেণী মানুষ শূকরের চেয়েও খারাপ। সবাই বলেন নাউযুবিল্লাহ। এখন কোন মানুষ উত্তম আর কোন মানুষ নিকৃষ্ট, এইটা বোঝাবার জন্যই এই দ্বীনি মজলিসের ব্যবস্থা করা হয়। কথা ঠিক না? শোনেন, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হলেই মানুষ হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল দেখতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য ছিল না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক 2টা, আবু জাহাল 2টা। হাতের পায়ের দিক থেকে কোনো পার্থক্য ছিল না। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া কি হয়? না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় ঘৃণা সূচক শব্দ, আল্লাহর গজব পড়ছে আরো বলুক। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? শোনেন, বর্তমানে বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম, তালেবে ইলমরা আলহামদুলিল্লাহ অভাব নাই, সংখ্যা অনেক। নামাজের সময় দেখবেন জুমার মসজিদে মুসল্লি ধরে না। কথা ঠিক?
কিন্তু এই দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ নামে শুয়ারের চেয়েও খারাপ। এরা কিন্তু ইসলামকে ধ্বংস করার বিভিন্ন ধরনের পরিকল্পনা নীল নকশা অনুযায়ী কাজ করতেছিল, এখনো কিন্তু চলছে। কি কথা ঠিক? শোনেন, শিক্ষা দুই প্রকার। শিক্ষা কয় প্রকার? একটা হলো নিছক শুধু দুনিয়ামুখী শিক্ষা, যে শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সংমিশ্রণ নাই। এই শিক্ষার মাধ্যমে 100 জন মানুষের মধ্যে 100 জন মানুষই অমানুষ হয়। কথাটা বুঝাতে পারলাম কিনা? শিক্ষা কয় প্রকার বলছি? একটা হলো নিছক শুধু দুনিয়ামুখী শিক্ষা, যেই শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষা সংমিশ্রণ নাই। এই শিক্ষার মাধ্যমে 100 জন মানুষের মধ্যে 100 জন মানুষ কি হয়? অমানুষ হয়। বাস্তবতা তো দেখাতে হবে, ঠিক না? বাংলাদেশ পরিচালনা করে এমপি মন্ত্রীরা, ঠিক না? তারা সংসদের ভিতরে বিল উত্থাপন করে, সেখানে আলোচনা পর্যালোচনার পরে আইন পাশ হয়, সে অনুযায়ী দেশ চলে। টিআইবি একটা সংস্থা, তারা 100 এমপি মন্ত্রীদের মধ্যে একটা তদন্ত করছে, জরিপ করছে। 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে জরিপ করার পরে তারা ফল প্রকাশ করেছে 100 জন এমপি মন্ত্রীদের ভিতরে 97 জনের মতো এমপি মন্ত্রী চোর, মানে দুর্নীতিগ্রস্ত। এখন অনেকে মনে মনে বলে, হুজুর 3 জন তো ভালো আছে, 3 জনও বলে চোর, একটু কম চোর, জোরাইছেন না, হাসেন। আমাদের দেশে, বাংলাদেশ, এই মানুষ নামে অমানুষদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে ছোট্ট একটা সুন্দর দেশ বাংলাদেশ, একবারও নয়, দুইবারও নয়, 5 বার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। কি দিক থেকে? এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য খুব গৌরব না? আমরা ফার্স্ট, আমরা ফার্স্ট না? যদি বাংলাদেশের মানুষ বিদেশে যাওয়ার পরে জিজ্ঞেস করে, এই কোন দেশের লোক, যদি বলি বাংলাদেশ, তখন বলে সোরা গো দেশের লোক আসছো। কি ভুল বলছি না ঠিক বলছি? আপনারা আমি তো হাসি, ওরা তো লজ্জা পায়। কথা ঠিক না? আচ্ছা বলেন তো, যে এমপি মন্ত্রী, এদের ভিতরে জরিপ করার পরে চোর 100 জনের মধ্যে 100 জন, এরা কয়জন দাওরা হাদিস পাস? আসতে কয় উলুমুল হাদিসে তারা পাকাপোক্ত, আর ফেকার উপরে বিরাট মুফতি। হ্যাঁ, তাহলে এরা কি সব অশিক্ষিত, মূর্খ? না, তারা শিক্ষিত, বড় বড় ডিগ্রি তাদের আছে না নাই? তাইলে বোঝা গেল ওই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানায় নাই, ওদেরকে পশুর চেয়েও খারাপ বানাইছে। ভুল বলি না মনে হয়? এই কথা ঠিক না বেঠি? শোনেন, আর উদাহরণ দিলে বুঝবেন। মায়ানমারের কথা শোনেন নাই? কয়েক বছর পূর্বে নির্দোষ আমার মুসলমান ভাইদেরকে, আমার মা বোনদেরকে, আমার ছোট মায়ের কোলের বাচ্চারা দুধ পান করতেছে, মায়ের দুধ পান করতেছে। এই অবস্থায় পশুরা বাচ্চাটাকে টাইনা ছুরি দিয়ে টুকরা টুকরা করিয়া, মানে একেবারে রক্ত নিয়ে হোলি খেলায় মত্ত হয়। এই কাজটা যারা করছে, এরা কি মানুষের না অমানুষের কাজ? বলেন, মুখ হইলে বলেন। আচ্ছা, এই কাজটা করছে, তাদেরকে আপনি বলতেছেন অমানুষ। এরা কি যেই কাজটা করছে সব কি দাওরা হাদিস? সব আলেম না? সব দিনই শিক্ষিত না? তাহলে তারা কি মূর্খ? তা তো না, বরঞ্চ অনেক বড় বড় ডিগ্রিধারী, অনেক ডক্টরেট, বরঞ্চ অং সান সু চি প্রধানমন্ত্রী ছিল মায়ানমারের, সে কিন্তু বিশ্বের নোবেল পুরস্কার প্রাপ্ত। কিন্তু যেই আচরণগুলো তাদের থেকে প্রকাশিত, এই আচরণগুলো মানুষের আচরণ না, এটা পশুর চেয়েও হিংস্র, পশুর চেয়েও খারাপ আচরণ। কথা ঠিক? এরপরে আসেন, দেখবেন যে নিছক দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় না। আমি যে কথাটা বলতেছিলাম তার বাস্তবতা। জাতিসংঘের নাম শুনছেন? জাতিসংঘ শুনছেন না? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার দরজা বেহেশতে বুলন্দ করে দেয়, আল্লাহুম্মা আমিন। শোনেন, তিনি সৌদি সরকারের আমন্ত্রণে রয়্যাল গেস্ট হিসেবে হজে গেছিলেন। তখন তিনি আরাফাত ময়দানে
যেদিন সমস্ত হাজির একত্রিত হয় তখন তিনি ভাষণ দেওয়ার সুযোগ পাইছিল। তখন আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলছিলেন তামাম বিশ্বের মুসলমানদেরকে, হে তামাম বিশ্বের মুসলমান, আমরা যে জাতিসংঘ দেখছি এটা মূলত জাতিসংঘ নয়, এটা মূলত মুসলমান নিধনকারী সংঘ। আসো আমরা মুসলমানরা সবাই একত্রিত হই, মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠিত করি। আজকে তার বাস্তবতা কি দেখেন না কিছু? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বলছিলাম শিক্ষা দুই ধরনের। একটা হলো দুনিয়া নিছক দুনিয়ামুখী শিক্ষা, আর একটা হলো দ্বীনি শিক্ষা। আর একটা কি শিক্ষা? দ্বীনি শিক্ষার মধ্যে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের শিক্ষা। কথা ঠিক না ভুল? শোনেন আমার ভাইদেরকে বলছি, তাহলে দুনিয়ামুখী যে শিক্ষাটা, এটা শুরু হয়েছে মূর্খের থেকে। কার থেকে? যদি বলি যে হুজুর তা কেমন? আচ্ছা, সর্বপ্রথম শুরু হলো ক্লাস 1। সর্বপ্রথম কি? ক্লাস 1। আচ্ছা বলেন তো, ক্লাস 1-এর আগে কোন ক্লাস? বলেন মূর্খ ক্লাস। ক্লাস 1-এর আগে কোন ক্লাস? হ্যাঁ, তাহলে সর্বপ্রথম মূর্খের থেকে শুরু হয়েছে। এরপরে 1 আলায় পড়াইছে 2 আলায়, 2 আলায় পড়াইছে 3, 3 আলায় 4, 4, 5, এরকম মূর্খের থেকে শুরু হইয়া যাইতে যাইতে নিচ থেকে উপর পর্যন্ত, নিচ থেকে যায় উপরে, আর শুরু হয়েছে মূর্খের থেকে। আর দ্বীনি শিক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রাব্বি ফা আহসানা তালিমি, আমার মালিক আমাকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা কত উত্তম শিক্ষা। তাহলে দ্বীনি শিক্ষার ওস্তাদকে আল্লাহ। বলেন মুখ খুলে বলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কথা ঠিক কিনা? এই শিক্ষাটা কত উত্তম। এই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয়, মানুষ আশরাফুল মাখলুকাত হয়, মানুষ সৃষ্টির সেরা হয়। ভুল বলছি না ঠিক বলছি? এই বাস্তবতা উদাহরণ আমি অত দেব না। এর জন্য অনেকে আবার মনে করতে পারেন হুজুর তাহলে ইংরেজি বাংলা এটা শেখা কি হুজুর নিষেধ? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমার মুসলমান বাজানদেরকে বলবো, আপনাদের এলাকায় এই দ্বীন শিক্ষার একটা মারকাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। সবাই আলহামদুলিল্লাহ বলেন না? এখন আপনাদের দায়িত্বকে এটা বিরোধিতা করবেন। হ্যাঁ, এক শ্রেণী কিন্তু আমার বাজানরা আছে, বুঝে করে না বুঝে করে তা জানি না, তবে বিরোধিতা করে। ঠিক কিনা বেঠিক? শোনেন, আপনি যদি বিরোধিতা করেন আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করবেন। কার হুকুম? আল্লাহ কি বলছেন? ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। ভালো কাজের সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতা করো। কথা ঠিক? এখন এই যে দ্বীনি প্রতিষ্ঠানটা আল্লাহ কবুল করছে আপনাদের এলাকায়, এই জন্য তো আপনাদের গর্ব করা উচিত। এখন গর্ব অর্থ কি? সহযোগিতা, সব সময় আন্তরিকভাবে এর সাথে লাগিয়ে থাকবেন। আর্থিক পারেন আলহামদুলিল্লাহ, পরামর্শ দিয়ে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু খবরদার কেউ বিরোধিতা কইরেন না, তাহলে কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ হবে। কথা ঠিক? এই দ্বীনি শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয়। তার বাস্তবতা আপনারা জানেন যে ইসলামী নীতি আদর্শটা এবং বিদেশিদের পাশ্চাত্যের যে নীতি আদর্শ, দিন আর রাত্র পার্থক্য। আমি গেছিলাম সিলেট, সেখানে একটা লোক খুব বড় ধনী কিসেমের, এবং লোকটা খুব ভালো মনের, খুব বড় ধনী, থাকে তার ফ্যামিলি সহ সব আমেরিকায়। তার সিলেটে অনেক সময় যাওয়ার পরে দেখা হয়। সে গেলে এমন খেদমত করে, তা আমি একদিন জিজ্ঞেস করি, ভাইজান আমি দেখি আলেম ওলামাতে খুব খেদমত করেন মাশাআল্লাহ, আপনার ছেলে সন্তান কয়জন? তা মেয়ের কথা কয়জন বলছে তা স্মরণ নাই, তবে ছেলের কথা বলছিল 2 জন। আমি বলছিলাম ছেলেরা কোথায়? বলে হুজুর বলতে পারি না।
আমি মানি, বলতে পারেন না মানি? আপনার ছেলে আপনি বলতে পারেন না? বলে হুজুর ওই পাশ্চাত্য দেশের নিয়ম হলো ছেলে এবং মেয়েরা যখন বড় হয় তখন তাদের নিজের খেয়াল খুশি অনুযায়ী যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায়, বাপমা বাধা দেওয়ার কোনো আইন নাই। যদি কোনো বাপমা বাধা দেয় আর ছেলে সন্তান যদি অভিযোগ করে তাইলে আস্তের উপর তাকে হ্যান্ডকাপ লাগাইয়া জেলের মধ্যে নিয়ে যায়। এখন ছেলেরা কোথায় গেছে হুজুর বলতে পারি না। এটা কোনো নীতি আদর্শ? এটা কি পশুর মতো না? আপনাদের এলাকায় কুত্তা আছে? আসতে কয় কুত্তার বাচ্চাটা আছে হয়তো না? আছে। কুত্তার বাচ্চাগুলো যখন একটু বড় হয় ও মার সঙ্গে সম্পর্ক আর থাকে বাপের সঙ্গে, তাহলে কুত্তাটা বড় হওয়ার পর বাপ মার সঙ্গে সম্পর্ক নেই। আপনাদের এলাকায় গরু আছে, গরুর বাচ্চা যখন বড় হয় ওর বাপ মার সঙ্গে সম্পর্ক কি? আসতে বলে। তো এখন ওদের নীতি আদর্শটা কোনটা হইল? ডাইরেক্ট পশুর মতো না? আসতে বলেন। আরে ওদের কোনো নীতি আদর্শের ভিতরে শান্তি তো নাই, বরং অশান্তির কোনো শেষ নাই। ওরা বলে ওরা শান্তির প্রতীক, আসলে অশান্তির প্রতীক। তামাম দুনিয়ার ভিতরে ইতিহাস দেখবেন তো এক শ্রেণী মুসলমান ওই জীবন নিজেদের ভিতরে বাস্তবায়নের জন্য পাগল হয়ে গেছে। আমাদেরকে এক পর্যায়ে বলে যে হুজুর এই দেশটারে খাইলো, মানে হুজুরের বাধা দেয় এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এই সব চলতে হবে। এখন হুজুর এই দেশটারে খাইছে, ও ল্যাংডা হইতে পারে না, কুত্তা ছাগলের মতো চলতে পারে না, এই হুজুররা বাধা দেয়, এই জন্য দেশটা হুজুররা খাইল। কত বড় জুলুমের কথা! দেশ চালাইলো প্রেসিডেন্ট থেকে এলাকার চৌকিদার পর্যন্ত খাজুরেরা। কারা চালাইলো? দেশ বলে খায় হুজুরেরা। এক জুলুমের কথা না? বলেন, দেশ আমরা চালাইলাম না, দেশ চালাইলেই তোরা, আর দেশ খাইলো হুজুরেরা। আর দেশ যে কারা খাইছে তা তো আমরা পেপার পত্রিকা খুললেই দেখি, শুধু খায় নাই যোগাযোগ করে ফেলছে। এখন দেখেন না কি সুন্দর আমল নামা বেরিয়ে দিয়েছে, বুঝেন না এই কথাটা? হ্যাঁ, দেশ বলে হুজুররা খায়। আসলে মূল ব্যাপারটা তো বুঝেন নাই। মূল ব্যাপারটা হলো এই, ওরা গরু ছাগলের মতো চলাফেরা করবে। ওই পাশ্চাত্য দেশগুলো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। সব জারজে ভরা, হারামে আরাম আছে? হ্যাঁ, হারামে আরাম নাই। আর ইসলাম নীতি কি শিখায়? এই বাপ মার সঙ্গে এরকম কোনো ব্যবহার করবে না যে ব্যবহারের মাধ্যমে তারা কষ্ট পায়, কষ্ট দেয় কোনো শব্দ বের হয়, আহ ও, এই ধরনের আচরণ করা যাবে না। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ মা যদি আমাদের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তাহলে কি আমরা তাদের সাথে খারাপ ব্যবহার চলবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া আজকে মুসলমানের রাস্তা ছাইরা, মদিনার রাস্তা ছাইরা হইছে এখন আমেরিকাপন্থী আর বিজাতিপন্থী। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, বাপ মা যদি তোমাদের উপরে জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, অন্যায় করে, অবিচারও করে, তারপরেও তাদের সাথে এরকম কোনো আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে বাপ মা কষ্ট পায়। এরকম আচরণ করা যাবে না। এই নীতি আদর্শ শিক্ষা দিয়েছে কোন নীতি আদর্শ? বলেন না। এই ইসলাম মুসলমান চিনলাম না। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি চরমনার জমিনে ঘুমায় আস, আমার আব্বাজান বললেন, আফসোস আজকে আমরা ইসলাম কি জিনিস দেখাতেও পারলাম না, বুঝাতেও পারলাম না, আর এই আফসোস নিয়ে আজকে আল্লাহর কত চরমনায় মাটিতে ঘুমায় আস। ইসলাম কি জিনিস মুসলমানই চিনল না। যেই কথা আমি বলতে চাইছিলাম, এইটা ইসলাম শিখায়, কথা ঠিক কিনা? আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনেরা শুনতেছেন, ইসলামী নীতি আদর্শটা কি? 5ই আগস্ট ফ্যাসিস্ট, খুনি, গুমি, টাকা পাসির কারাইরা পালাইছে। কি করছে? আবার বলেন না, পালাইছে। আমি অনেক সময় বলি, যেই নেতা নেত্রী কর্মী এবং সমর্থকদের থুয়ে পালায়, ওই দল করে, এটা মনে হয় মাথায় ঠিক নেই। এ এখনো সুস্থ মানুষ না।
নেতাকর্মী ধুইয়া পালাইছে হেলিকপ্টারে টুন টুন টুন, আর ওদিকে নেতাকর্মী সব ফালাই রেখে গেছে ফাঁসির কাছে। কায়দাটা কত! আবার এই দলও করে, বলে কথা ঠিক না? তাহলে এই ফ্যাসিস্ট দল পালাইলো, দেশ তখন অরক্ষিত না, প্রশাসন ভেঙে পড়ছে, কোনো জায়গায় কোন নিয়ম ছিল? তখন আপনারা দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ওলামায়ে কেরাম এবং তাদের সহযোগী সংগঠনগুলো তখন রাস্তাঘাটে মানুষের যানজট কষ্ট লাঘবের জন্য ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করছে। দেখেন নাই? এই তখন ভারত তো শগুন পাখির মতো চাকাইয়াস, বাংলাদেশে কোন জায়গায় অরাজকতা বাজাইবে একটা সবল দেবে। আমরাও তো বুঝতে পারছি, এই জন্য আমরাও হিন্দুদের যেন বিজাতির করে ক্ষয়ক্ষতি কেউ না করতে পারি বুদ্ধিমানি করিয়া, এই জন্য সব তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার জন্য আমরা কিন্তু দায়িত্ব পালন করছি। আর ওই সময় এক শ্রেণীর চাঁদাবাজিতে লিপ্ত, এই ঘাট দখলে লিপ্ত, জায়গা দখলে লিপ্ত, তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই, তখন সেই আমাদের আবু সাইদের শব্দ এখন আমাদের কান থেকে যায় নাই, মুখদের পানি পানি শব্দ বন্ধ হয় নাই। মা বলতেছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না, সেই কান্না এখনো রক্ত শুকায় নাই। আর এই খবিসের দল ওরা নামছে তখন আবার চাঁদাবাজির জন্য, জায়গা দখলের জন্য এবং বিভিন্ন মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই কালো হাতকে ভেঙে বাংলার জমিনের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে এবং জালেম থেকে বাংলাদেশ করতে হবে। ধরে বলে কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইসলামী নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও। এর জন্য আমি বলবো, আসেন আমরা সবাই একত্রিত হই, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা সহযোগিতার মাধ্যমে আরো সুন্দর করি। যেই দ্বীনি শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয়, আর যেই দ্বীনি শিক্ষা যেখানে থাকবে না সেই মানুষগুলো মানুষের নামে পশু হয়। আজকে দেখেন আমেরিকা কিভাবে মানুষগুলোকে মারতেছে, মুসলমানদেরকে মারতেছে। ভারতে দেখেন কিভাবে মানুষগুলোকে মারতেছে, মুসলমানদের কি অত্যাচার করতেছে। কি এটা কি আপনারা সব এখন জানেন না? জানেন না কিছু? কিভাবে আজকে ইসরায়েলিয়া ওই বদমাইশের দলেরা আমার মুসলমান মা বোনদেরকে, ভাইদেরকে, আমার বাচ্চাদেরকে কিভাবে নিরয়ভাবে অন্যায়ভাবে তাদেরকে মারতেছে। ডাকাই ওরা ডাকাতি কইরা মুসলমানদের জায়গা দখল করছে। এখন ডাকাইতের বড় গলা, বড় গলা, ডাকাইতে জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা তারা শুনতেছেন, ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আপারা সুনতাহ তার জেলে কাম হেমারো। আজকে চক্ষু খোলা দুনিয়ায়, আমি পরিচয় দেই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, কেউ পরিচয় দেয় আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক বংশের, আমি অমুক শিক্ষিত, আমি অমুক টমুক সমুক। এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন চক্ষু দুইটা দুনিয়ার ভিতরে খোলা থাকবে। কিন্তু এ কবরের যাত্রীরা ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো, যেদিন চিরতরে চক্ষু বন্ধ হবে, সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দেবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান দিয়া সোজা কইরা ফেলাইয়া রাখবে। সেই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো, যেদিন তুমি কবরে যাইয়া শোবা, সেদিন তুমি আসলে অমুক টমুক সমুক না, খোদা না খাস্তা, জাহান্নামের একজন কয়েদি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদের দিনের সঙ্গে জড়াইয়া আল্লাহর খাস বান্দা হইয়া, পর্দা আলে মা বোনরা আল্লাহর খাস বান্দি হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চিরস্থায়ী শান্তি বেহেশতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কবুল করে নেয়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আপনি তাকাইয়া দেখেন আল্লাহ কত সাদা দাড়িওয়ালা আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম, মালিক কত নায়েবে রাসূলদেরকে নিয়ে হাত তুললাম,
কত তলেবে ইলমদেরকে নিয়ে হাত তুললাম, কত জাকিরিন শাকিরিন আপনার কাজ বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। মালিক, মালিক, ঘরের ভিতরে কত আমার মা বোনদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ, যে হাত আপনার কাছে পছন্দ, হাতের বরকতে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ, প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দিয়েন। এর মাধ্যমে সর্বত্র ব্যক্তি পর্যায় পর্যন্ত দিনই হাওয়া পৌঁছার ব্যবস্থা করে দিয়েন। আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতির ভিতরে কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র মেয়েরা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ, মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।